হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ভূগোল ক্লাস। ভারতের ভূপ্রকৃতি থেকে আমরা এমসিকিউ করব আজকের ক্লাসে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটি শর্ট প্রশ্ন, প্রত্যেকটি এমসিকিউ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু এমসিকিউ না, এগুলো কিন্তু শূন্যস্থান বা শুদ্ধ অশুদ্ধ আকারেও কিন্তু তোমাদের সামনে আসতে পারে। সুতরাং একদম ভালো করে প্রশ্নগুলো দেখো। শুধু এমসিকিউ, এখানে এমসিকিউ আছে মানে এমসিকিউ আকারে পড়ে তেমন কোনো মানে নেই। এগুলো কিন্তু শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান এইসবও কিন্তু আসতে পারে, বা এসিকিউ আকারেও কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর অবশ্যই আমার চ্যানেলটা একটু শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রত্যেক দিন কিন্তু তোমরা অজস্র শর্ট প্রশ্ন পাচ্ছ বিভিন্ন চ্যাপ্টার থেকে, অর্থাৎ ইতিহাস ভূগোল থেকে কিন্তু প্রত্যেক দিন তোমরা শর্ট প্রশ্ন পাচ্ছ। চলো শুরু করি ক্লাসটি। আমি কিন্তু ইতিমধ্যে প্রচুর শর্ট প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি, আশা করি সেগুলো তোমরা সব পড়ে ফেলেছো, খাতায় নোট করে রেখেছো এবং এগুলো বারবার পড়তে লাগো। ঠিক আছে, আজকে ওই প্রশ্নগুলো বারবার পড়তে লাগো। চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন বলছে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। অপশান এ আরাবল্লী, বি বিন্ধ্য, সি নীলগিরি, ডি হিমালয়। উত্তর হয়ে যাবে আরাবল্লী। 2 নম্বর প্রশ্ন, পূর্ব হিমালয়ের একটি গিরিপথ জজিরা, নাথুলা, ইউল্লা, বুমলা। উত্তর হয়ে যাবে কিন্তু নাথুলা। আচ্ছা, তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, বসুধার ধবল শীর্ষ নামে পরিচিত কারাকোরাম, মাউন্ট এভারেস্ট, পামির মালভূমি, কাঞ্চনজঙ্ঘা। উত্তর হয়ে যাবে কারাকোরাম পর্বত, কারাকোরাম। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। অপশান এ ডোরাবেটা, অপশান বি অমরকণ্টক, অপশান সি আনাইমুদি, অপশান ডি নীলগিরি। উত্তর হয়ে যাবে আনাইমুদি। ভূস্বর্গ নামে পরিচিত। অপশান এ ইম্ফল উপত্যকা, বি কাশ্মীর উপত্যকা, সি দুন উপত্যকা, ডি এগুলি কোনোটি নয়। উত্তর হয়ে যাবে কিন্তু কাশ্মীর উপত্যকা। 6 নম্বর প্রশ্ন বলছে সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণীতে অবস্থিত তা হলো। অপশান এ কারাকোরাম, বি পীরপাঞ্জাল, সি জাস্কর, ডি কাশ্মীর। উত্তর হবে কিন্তু কারাকোরাম। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, গঙ্গা সমভূমির নতুন পলিমাটিযুক্ত অঞ্চলে উত্তরপ্রদেশে বলে। গঙ্গা সমভূমির নতুন পলিমাটিযুক্ত অঞ্চলকে উত্তরপ্রদেশে বলে ভাবর, তরাই, বেট, খাদার। উত্তর হবে খাদার। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হলো ভোরঘাট, নীতি, মালনাথ, জজিরা। উত্তর ভোরঘাট। পূর্বাঞ্চলের অন্তর্গত হলো হিমাদ্রি, পাটকই, পীরপাঞ্জাল, হিমাচল। উত্তর হবে পাটকই। মিষ্টি জলের হ্রদ চিল্কা, ডাল, সম্বর, ভেম্বানাথ। উত্তর ডাল। ইম্ফল উপত্যকা অবস্থিত। অপশান এ আসাম, বি মণিপুর, সি মেঘালয়, ডি মিজোরাম। সঠিক উত্তর মণিপুর। আচ্ছা, রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে বলে রান, ওয়াদি, ধান্দ, বাজাদা। উত্তর ধান্দ। 13 নম্বর প্রশ্ন, ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড়। অপশান এ রাজমহল, অপশান বি পরেশনাথ, অপশান সি বিহারীনাথ, অপশান ডি অযোধ্যা। উত্তর পরেশনাথ। কুলাকাংরি হিমালয়ের যে অংশের সর্বোচ্চ শৃঙ্গ তা হল দার্জিলিং, ভুটান, পূর্বাচল ও অরুণাচল। উত্তর হয়ে যাবে ভুটান। 15 নম্বর প্রশ্ন, ভারতের সাতপুরা যে ধরনের পর্বতের উদাহরণ তা হলো ক্ষয়জাত, আগ্নেয়, স্তূপ, ভঙ্গিল। উত্তর স্তূপ পর্বত। পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলে তাল, থান্দ, কয়াল, পুকুর। উত্তর কয়াল। 17 নম্বর প্রশ্ন, দেখো ভারতের পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ। অপশান এ কারাকোরাম, বি লাচুলাংলা, তাংলাংলা আর নাথুলা। উত্তর কারাকোরাম। দ্বিতীয় উচ্চতম গিরিপথ কারাকোরাম। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, রাজস্থানের প্রস্তরময় মরুভূমিকে কী বলে। হামাদা, বাগার, রোহিত, ধান্দ। উত্তর হামাদা। 19 নম্বর প্রশ্ন, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। অপশান এ স্যাডল পিক, অপশান বি হ্যারিয়েট, অপশান সি ধুলিয়ের, অপশান ডি নিকোবর। উত্তর স্যাডল পিক। তারপর 20 নম্বর প্রশ্ন দেখো, হিমালয়ের একটি উষ্ণ প্রস্রবণ মণিকরণ অবস্থিত উত্তরাখণ্ডে, সিকিমে, হিমাচল প্রদেশে, জম্মু কাশ্মীর। উত্তর হিমাচল প্রদেশে। 21 নম্বর প্রশ্ন, কাশ্মীর উপত্যকা অবস্থিত যে দুটি পর্বতের মাঝে তা হলো ধাওলাধর পীরপাঞ্চাল, জাস্কর কারাকোরাম, গারোয়াল কুমায়ুন, জাস্কর পীরপাঞ্চাল। উত্তর জাস্কর পীরপাঞ্চাল। 22 নম্বর প্রশ্ন, কাশ্মীর উপত্যকার অবস্থিত দুটি বিখ্যাত হ্রদ মিরিক ছাঙ্গু, নৈনিতাল সাত্তাল, ডাল উলার, সম্বররান। উত্তর হবে ডাল উলার, ডাল উলার। ঠিক আছে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, গডিনোস্টিন, লিওপার্গেল। উত্তর গডিনোস্টিন। 24 নম্বর প্রশ্ন, অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ অংশ সান্তাকপু, নামচা বারোয়া, নাঙ্গা পর্বত, কারাকোরাম। নামচা বারোয়া। উত্তর হয়ে যাবে সঠিক উত্তর নামচা বারোয়া। 25 নম্বর প্রশ্ন, লাদাখ ও জাস্কর পর্বতের মাঝের উপত্যকায় প্রবাহিত নদীর নাম। অপশান এ গঙ্গা, সি বি শতদ্রু, সি বিপাশা, ডি সিন্ধু। উত্তর হয়ে যাবে সিন্ধু। 26 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ চিল্কা, ভীমানাথ, কোলেরু, পুলিকট। উত্তর চিল্কা। 27 নম্বর প্রশ্ন, কয়াল বা লেগুন দেখা যায় করমণ্ডল, উত্তর সাগর উপকূল, মালাবার উপকূল, কঙ্কন উপকূলে। উত্তর মালাবার উপকূলে। 28 নম্বর প্রশ্ন, মেঘালয়ের গারো পাহাড় এক ধরনের। অপশান এ ক্ষয়জাত পর্বত, বি ভঙ্গিল পর্বত, সি স্তূপ পর্বত, ডি আগ্নেয় পর্বত। উত্তর ক্ষয়জাত পর্বত। 29 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্র মালভূমি যে শিলা দ্বারা গঠিত সেটি হলো ব্যাসাল্ট, মার্বেল, গ্রানাইট ও বেলে পাথর। উত্তর ব্যাসাল্ট। আর 30 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী
লুনি যে রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তা হলো গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, উত্তর রাজস্থান। তো স্টুডেন্টস, এই ছিল 30টি এমসিকিউ। এরপর 31 থেকে আমি আবার এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে দাও, কারণ অজস্র শর্ট প্রশ্ন কিন্তু তোমরা প্রত্যেকদিন ইতিহাস এবং ভূগোল থেকে পাবে। আর কয়েকদিন বাদেই কিন্তু আমি বাংলাটাও আবার কন্টিনিউ করবো, ইংরেজিটাও কন্টিনিউ করবো। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো। আর চ্যানেল যারা নতুন আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইবের পাশে থেকে বেল আইকন প্রেস করে রেখো। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।